স্বপ্ন ছিল আকাশ জয় করার, ইচ্ছে ছিল অনেক দূর এগিয়ে যাওয়ার, বাবা মায়ের মুখ উজ্জ্বল করার, কিন্তু লক্ষ্যে পৌঁছানোর আগেই ঝরে গেল, শুধু রেখে গেল স্মৃতি, দীর্ঘশ্বাস যা মা বাবা আত্মীয় স্বজন থেকে শুরু করে পুরো দেশবাসীর কাছে এক কালো অধ্যায়ের ইতিহাস হয়ে রইল। স্বামীকে হারিয়ে পাইলট তৌকির স্ত্রী পাগল প্রায়। আমি আপনাদেরকে একটা ভিডিওর কিছুটা অংশ শেয়ার করছি, তারপর আসছি ভিডিওর মূল অংশে। একজন স্ত্রীর মেহেদির রং এখনো উঠে যায়নি, তার শরীর থেকে এখনো যায়নি গায়ে হলুদের গন্ধ, সে সংসার জীবন এখনো শুরুই করতে পারেনি। এই অবস্থায় তার স্বামী মারা গিয়েছে, সে হয়ে গিয়েছে বিধবা। এখন ওই স্ত্রীর মনের অবস্থাটা কি? তার বুকের আর্তচিৎকারে কেঁদে উঠছে পুরো বাংলাদেশের মানুষ, কেঁপে উঠছে পুরো পৃথিবী। আদৌ কি বাংলাদেশের মানুষ কেঁদে উঠেছে? আমি যে ভিডিওর ক্লিপটা আপনাদেরকে দেখিয়েছি, সেই ক্লিপ থেকে কি বোঝা যাচ্ছে? একজন স্ত্রী যখন তার হাজবেন্ডকে হারিয়ে পুরো পাগলের মতো হয়ে গিয়েছে, সে কান্নাকাটি করছে, দিক বিদিক ছুটে বেড়াচ্ছে, তাকে ধরে নিয়ে যাচ্ছে তার হাজবেন্ডের শেষ দেখাটা দেখার। এই অবস্থায় আমরা ওই স্ত্রীর পাশে না দাঁড়িয়ে, তাকে হেল্প না করে, তাকে সহমর্মিতা না জানিয়ে কি করছে, চারপাশ থেকে ক্যামেরা নিয়ে, মোবাইল নিয়ে তাকে ভিডিও করার জন্য অস্থির হয়ে গিয়েছি, তাকে ছবি ওঠানোর জন্য অস্থির হয়ে গিয়েছি। আর করছি, দূর থেকে তো করেই যাচ্ছি, এরপরে দেখা যাচ্ছে যে একদম তার সামনে, তার মুখের কাছে এসে মোবাইল নিয়ে ভিডিও করছে। তখন ওই স্ত্রীর কি করা উচিত ছিল বলেন? মোবাইলটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, একদম ঠিক কাজ করেছে। উচিত ছিল মোবাইলটা ভেঙে ফেলা, সে যে ভেঙে ফেলে নাই, ওই সাংবাদিকের এইটাই তার ভাগ্য ভালো। কেমন মানুষ সে, ছুঁড়ে ফেলে দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে মোবাইলটাকে উঠায় আবারও সে ভিডিও করছে। এরা কি মানুষ? ওরা তো মানুষ জাতির কলঙ্ক। হাই রে মানুষ, হাই রে সৃষ্টির সেরা জীব, হাই রে বাংলাদেশ। লজ্জায় ঘৃণায় মানে মাথা হেট হয়ে যাচ্ছে। আমরা কোন দেশে আছি, কোন জায়গায় আছি? আমরা মানুষকে মানুষ ভাবছি না। জ্বলন্ত আগুনের ভিতর থেকে ছোট ছোট নিষ্পাপ বাচ্চাগুলি যখন বাঁচার তাগিদে ঝলসানো শরীর নিয়ে দৌড়ে পালিয়ে আসছে সবার হেল্পের জন্য, সবার কাছে হেল্প চাচ্ছে, সেই মুহূর্তে আমরা কি করছি? বাচ্চাগুলিকে হেল্প না করে, তাদেরকে মেডিকেলে না নিয়ে বা অ্যাম্বুলেন্স পর্যন্ত না পৌঁছাইয়ে ভিডিও করার জন্য অস্থির হয়ে গিয়েছি। এই দিক দিয়ে ক্যামেরা ধরছি, ওই দিক দিয়ে ক্যামেরা ধরছি, মোবাইল নিয়ে তাদের সামনে আসছি, ফেসবুকে স্ট্যাটাস দিব, ইউটিউবে ভিডিও করব। এটা কি কোনো মানুষের ধর্ম? এরা কি কোনো মানুষের মধ্যে পড়ে? এদেরকে কিভাবে সৃষ্টিকর্তা তৈরি করেছে, কিভাবে ফেলেছে, আল্লাহ মাবুদ জানে। মানুষ এসে ভিড় জমাচ্ছে, হেল্প না করে, বাচ্চাদেরকে উদ্ধার করার চেষ্টা না করে, বাচ্চাদেরকে হেল্প না করে মানুষ এসে ভিড় জমাচ্ছে যে ছবি তোলার জন্যে, দেখার জন্যে, বা মানুষকে জিজ্ঞেস করলে বলছে দেখতে আসছি। এখন পর্যন্ত মানুষ যাচ্ছে, তো আমি এখন পর্যন্ত মানুষ ওইখানে যাচ্ছে দেখার জন্যে। মানে মনে হচ্ছে সার্কাস চলছে, সার্কাস দেখতে আসছে। একটা বাচ্চা, ইন্টার সেকেন্ড ইয়ারের একটা বাচ্চা সাক্ষাৎকার আমি দেখলাম, যে ওই বাচ্চাটা একটা কথা বলেছে, আমার খুব ভাল লেগেছে। মানে ওই বাচ্চাটাকে আমি
অনেক ধন্যবাদ জানাই যে এইটুকু একটা বাচ্চা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, আমার ছেলে সমবয়সী, আমার ছেলে এখন হলো 17 বছর রানিং, ওই বাচ্চাটা 17 থেকে 18 বছর রানিং হবে। সেই বাচ্চাটাও বুঝছে, বাচ্চাটা খুব সুন্দর একটা কথা বলেছে যে আপনারা দেখতে আসছেন, আপনারা কি দেখতে আসছেন, তাইলে একটা কাজ করেন, আমি এখানে বেঞ্চ ফেলি, বেঞ্চের মধ্যে আপনারা বসেন, আপনাদেরকে চানাচুর মুড়ি দেওয়া হোক, আপনারা খেতে থাকেন, আর আপনাদের বাচ্চাদেরকে এখানে আগুন লাগাই, আপনাদের বাচ্চাদেরকে আবার ওই আগুনে ফেলে দেই, আপনারা বাচ্চারা আগুন থেকে জলসায়ে বের হয়ে আসুক, ওইটা আপনারা দেখেন, আপনাদের খুব মজা লাগবে। আসলেই এই ধরনের মানুষদেরকে তাই করা উচিত। মানে ইন্টার সেকেন্ড ইয়ারের পর একটা বাচ্চা, সেও এটা বুঝতে পারছে আমাদের বয়সী লোকরা কিংবা আমাদের থেকে একটু বেশি বয়সী কিংবা কম বয়সী তারা বুঝে না, তারা আসছে দেখতে, মনে হয় যে তামাশা হচ্ছে, তামাশা দেখতে আসছে। এখনও মা বাবাদের আর্তনাদ, প্রতিদিন আইসিইউতে মারা যাচ্ছে, প্রতিদিন মেডিকেলে মারা যাচ্ছে। 35-এ, আমি কিছুক্ষণ আগে নিউজ দেখলাম 35-এ এসে দাঁড়িয়েছে, আর এখন পর্যন্ত আর কেউ মারা গেছে কিনা আমি জানি না, কিন্তু লাস্ট যখন আমি নিউজটা দেখি তখন দেখলাম যে মৃতের সংখ্যা 35-এ এসে দাঁড়িয়েছে। যে মাগুলি মারা গিয়েছে সে মারাও তো সন্তান রেখে মারা গিয়েছে, সেই সন্তানগুলিও এতিম হয়ে গিয়েছে, এখন বাকি জীবনটা ওদেরও কিভাবে কাটবে? একটাবার কি আমরা ভেবে দেখেছি? আমরা মা হিসাবে, বাবা হিসাবে আমরা কি এগুলি চিন্তা করছি? যে বাচ্চাগুলি বেঁচে আছে, মাকে হারিয়েছে, সে বাচ্চাগুলির অবস্থাটা কি এবং ওদের মনের অবস্থাটা কি? ওরা বাকি জীবনটা কিভাবে কাটাবে? ওরা কিভাবে বেড়ে উঠবে? মায়ের আদরটা ওরা কোথায় থেকে পাবে? আমরা কিন্তু তা ভাবছি না। বাংলাদেশে কি বলবো, যে জলসানো শরীর নিয়ে বাচ্চাগুলি আসছে, সেই বাচ্চাগুলিকে পানি খাওয়ানোর জন্যে পানি, 1 লিটার পানি কিনতে হচ্ছে 500 টাকা 600 টাকা, যেখানে রিক্সা ভাড়া 15 টাকা সেখানে দিতে হচ্ছে 30 টাকা, যেখানে 30 টাকা সেখানে দিতে হচ্ছে 60 টাকা। এটা কোন দেশ? কোন দেশের মানুষ আমরা? আমরা মানুষের দুঃখে দুঃখিত হই না, কাঁদি না, আমাদের চোখ দিয়ে একটু পানি বের হয় না, আমাদের হৃদয়ে একটু কম্পনের সৃষ্টি হয় না, আমাদের মনে কোনো কষ্ট হয় না? কি বলবো? তাও যদি বুঝতাম যে এই মাইলস্টোন ট্র্যাজেডিতে কোনো শিশু, নিষ্পাপ বাচ্চা শিশু যারা এখনও ফুল হয়ে ফুটেইনি, কলির মধ্যে ঝরে পড়ে গিয়েছে, কিংবা ওরা পৃথিবীর কোনো কিছুই বুঝে উঠতে পারিনি, মানে সেই শিশুগুলি মারা না গিয়ে এখানে বয়োজ্যেষ্ঠ মানুষ মারা গিয়েছে বা প্রাপ্ত বয়স্ক মানুষ মারা গিয়েছে, তাও একটু মনটাকে বোঝানো যেত। অথচ আমরা তো মা, মানে কেন আমাদের কষ্ট হয় না? কেন আমাদের হৃদয়টা কেঁপে ওঠে না এই বাচ্চাদের জন্যে? আমার বাচ্চা নাইবা মারা গেল, আমার বাচ্চা নাইবা ওইখানে ছিল, কিন্তু কারো না কারো বাচ্চা তো তারা, কোনো মায়ের সন্তান তো। আমার মতো তো অনেকগুলি মার বুক খালি হয়ে গিয়েছে, অনেকগুলি মায়ের আর্তচিৎকার, এই যে রাইসা মনির মায়ের আহাজারিতে পুরো পৃথিবী কেঁপে উঠছে। আর যে মানুষগুলি এসে সে মাইলস্টোনে ভিড় জমাচ্ছে দেখার জন্যে, মেডিকেলে ভিড় জমাচ্ছে দেখার জন্যে, কিংবা বাচ্চাদেরকে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছাতে সাহায্য করেনি, বাচ্চাদেরকে উদ্ধার করতে সাহায্য করেনি, তারা কোন মানুষ? তাদেরকে সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে? তারা কি আমাদের মতো রক্ত মাংসে মানুষ? যদি তাই হতো তাহলে তাদের মধ্যে কেন অনুভূতি নাই? তাদের মধ্যে দুঃখ কষ্ট কেন নাই? বাচ্চাগুলির জন্য ওদের হৃদয় কেন কেঁপে ওঠে না? এতটুকু দয়া মায়া কি তাদের মধ্যে নাই? সেই মায়েদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে, ভারী হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত মাদের কি পানি, একটু পানিও কেউ খাওয়াতে পারছে? 1 লোকমা ভাত কি কেউ খাওয়াইতে পারছে এই কয়দিনে? কেন তারা ভাবছে না? মানুষ তো মানুষের জন্যেই, তাহলে আমরা কেন এই সব মানুষদের পাশে এসে দাঁড়াবো না? একটা দুঃখী মানুষের কষ্ট কেন আমরা শেয়ার করে নেব না, ভাগ করে নেব না?
মানে কি বলবো। আজকে সন্ধ্যার পর আমি একটা নিউজে দেখলাম যে একটা বাচ্চা কোন ক্লাসে পড়ে আমি জানি না, সেই বাচ্চাটা আরও তার সাথে আরও 4 জন ফ্রেন্ড ছিল, ওরা 5 জন একই ক্লাসে পড়ে। ওরা যখন হচ্ছে দেখলো একটা গ্রিল ভাঙ্গা রয়েছে, ওই দিক দিয়ে বের হতে পারবে, ওদেরকে কেউ একজন ইশারা করে দেখাইছে যে ওই দিক দিয়ে আসো। তখন ওই বাচ্চাটা আগে আসছে, ওই বাচ্চাটা দেখলো, দেখে সে আগে আসছে, আইসা সে কার্নিশে নামলো। ওইখান থেকে ওই বাচ্চাটা নেমে আসতে পারতো, সে না নেমে সে গিয়ে তার ফ্রেন্ডদেরকে ডেকে এনে ওই কার্নিশে বাচ্চাটা স্টিল দাঁড়িয়ে থেকে 4 জন ফ্রেন্ডকে আগে নামিয়েছে, তারপর বাচ্চাটা বের হয়ে আসছে। তার মা হচ্ছেন ওই কলেজের প্রভাষক, সূর্য বাচ্চাটার নাম। এইটুকু একটা বাচ্চা যদি সে নিজের চিন্তা না করে তার সহপাঠী 4 জনকে আগে বাঁচিয়েছে, তারপর সে নেমে আসছে, তাইলে আমরা কেন প্রাপ্তবয়স্ক হয়ে আমরা কেন এটা বুঝি না? আমরা কেন এই ধরনের অবিবেচক কাজগুলি করে থাকি, দয়ামায়াহীন কাজগুলি করে থাকি? আর বলার ভাষা নেই, মানে কিছু কি বলবো, কিছু বলতেও আর ইচ্ছে করে না, মানে মুখ দিয়ে আসলে নোংরা কথা চলে আসছে। কি করব বলেন? তাহলে বলেন যে আমরা কবে আর সভ্য জাতি হব? আদৌ কি আমরা কোনো দিন পৃথিবীতে সভ্য জাতি হিসেবে পরিচিত হতে পারবো, সভ্য হব? আমার তো মনে হয় না। বাংলাদেশের মানুষ কখনো সভ্য জাতি হিসেবে বিবেচিত হতে পারে না বা পরিচিত হতে পারে না তাদের কাজকর্মর জন্যেই। আমি আরেকটা নিউজে দেখলাম যে একজন ডক্টর, নাজিয়া সম্ভবত, নাজিয়ার খালাতো ভাই দাঁড়িয়ে আছে বাহিরে, ডক্টর নিজে এসে সে নাজিয়ার কষ্ট দেখে ডক্টর এসে তার খালাতো ভাইকে বলছে যে দোয়া করেন বাচ্চাটা যেন তাড়াতাড়ি মারা যায়, তার কষ্ট আর নিতে পারছি না। তাহলে বুঝেন যে বাচ্চারা কত কষ্ট পাচ্ছে। সে তার খালাকে বলছে তাকে একটু পানি দেওয়ার জন্যে মুখে, কিন্তু ডাক্তার নিষেধ করতেছে তাকে যেন পানি না দেওয়া হয়, পানি দিলে শ্বাসনালীতে আটকে যেতে পারে বা ক্ষতি হতে পারে। খুব কম পানি দেওয়ার জন্য, অল্প করে পানি দেওয়ার জন্য তখন সামান্য একটু পানি দিছে, দেওয়ার পরে সে বলতেছে যে আমার আরও পানি লাগবে, আমার অনেক পিপাসা লাগছে, আমাকে আরও পানি দাও। সেই খালার মনের অবস্থাটা বুঝেন, সে আর পানি দিতে পারে নাই, বলছে যে মা তোমাকে কিছুক্ষণ পরে আবার পানি দিব। কিছুক্ষণ পরে তো সে মারাই গেল, কিন্তু তার সেই খালামণি তাকে আর পানি খাওয়াতে পারে নাই। সেই খালামণির অবস্থাটা কি, তার মনের অবস্থাটা কি? আর সেই জায়গায় আমরা পানি বিক্রি করি 600-500 টাকা লিটার। হাই মানুষ রে, এই 600-500 টাকা লিটারের পানি বিক্রি করে ওই টাকা নিয়ে কি করবি তোরা? কয়দিন খাবি, কয়দিন চলবি এই টাকা দিয়ে? মানে আর কিছু বলার নাই। মানে আজকে আমি ক্যামেরার সামনে আসার কারণ হচ্ছে, যখন আমি তৌকির স্ত্রীর এই ইয়েটা দেখলাম, গত কালকে পরশু আমার বাসায় 2 দিন ধরে কিছু গেস্ট ছিল, তো আমি খুব ব্যস্ত ছিলাম, কালকে আমি নিউজ আর দেখতে পারি না, যেহেতু আমার বাসায় গেস্ট সামান্য দেখেছি, ওইটা তেমন একটা চোখে পড়েনি। আজকে ওনারা গেস্টে যাওয়ার পরে যখন আমি বসলাম নিউজ দেখতে, আমার চোখে পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে মানে এত খারাপ লাগলো, মানে কি বলবো, মানে ধিক্কার জানাই এইসব মানুষদেরকে, ধিক্কার জানাই এই বাংলাদেশকে। আমরা কি এই বাংলাদেশ চাচ্ছি? এই বাংলাদেশের এই মানুষগুলিকে দেখতে চাচ্ছি বলেন? যারা আমরা অন্যের দুঃখে দুঃখী হতে পারবো না, অন্যের সুখ দুঃখ ভাগ করে নিতে পারবো না, তাহলে আমরা বেঁচে আছি কেন? কেন আমরা বলি যে আমরা মানুষ মানুষের জন্যে? এখানে মানুষ মানুষের জন্য কোথায় হলো বলেন? প্রতিদিনই যে বাচ্চাগুলি এখন মারা যাচ্ছে, প্লাস আইসিইউতে যে বাচ্চাগুলি আছে, এখনও অনেকের অবস্থা আশঙ্কাজনক। এখান থেকে কয়জন বেঁচে ফিরবে জানি না। সেই মেডিকেল টিম আসছে ভারত থেকে, সিঙ্গাপুর থেকে, চীন থেকে, ওনারা ওনাদের মতো করে
ভাগ করে করে স্থানান্তর করছে, 3টা গ্রুপে ভাগ করে নিয়েছে আমরা জানি। তার মধ্যে হচ্ছে ওনারা যে চিন্তা ভাবনা করছে যে প্রয়োজন হলে এদের উন্নত চিকিৎসার জন্য বিদেশেও পাঠানো হবে। তো উপরে যে একজন বসে আছে তার উপরে তো কারো হাত নাই। আমরা যা চেষ্টাই করে যেতে পারি, এই যে চীন থেকে, সিঙ্গাপুর থেকে, ভারত থেকে মেডিকেল টিম নিয়ে আসতেই পারি আমরা, কিন্তু যদি আল্লাহ না চায় আমরা কিছুই করতে পারি না। আল্লাহ যদি ওদের হায়াতটা না রাখে তাহলে তো ওরা বাঁচবে না। আমরা যতই চেষ্টা করি, যতই বিদেশে পাঠাই, বাঁচাতে পারবো না। জানি না আল্লাহ কাদের পাপের শাস্তি এই নিষ্পাপ বাচ্চাগুলিকে দিচ্ছে, কেন এই বাচ্চাগুলিকে এত কষ্ট দিচ্ছে। না পারতেছে মা বাবা সহ্য করতে, না পারতেছে ডাক্তার চিকিৎসকরা নিজেরাই সহ্য করতে পারছে না, আর আমরা তো বাইরের মানুষ। আর এই যে নরপিচাস, আমি ওদেরকে নরপিচাসই বলবো, যারা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য, ইউটিউবে দেওয়ার জন্য, ভিডিও করার জন্য ক্যামেরা নিয়ে দৌড়াদৌড়ি হুড়ুস্থুলি করছে, পানি বিক্রি করছে অনেক দামে, রিক্সা ভাড়া নিচ্ছে অনেক বেশি, সিএনজি ভাড়া নিচ্ছে অনেক বেশি। আমি ওদেরকে নরপিচাস ছাড়া কিছুই বলবো না। সৃষ্টিকর্তা কি ওদেরকে দেখে না? ওদের মৃত্যুটা এইভাবে দিতে পারে না? তাইলে ওরা বুঝতো এই বাচ্চাগুলির কষ্ট, এই মা বাবাদের কষ্ট, স্বজনহারা কি যে কষ্ট। পৃথিবীতে সবচেয়ে ভারী কি জানেন? বাবার কাঁধে যখন সন্তানের লাশ হয় উঠে, বাবার কাঁধে সন্তানের লাশ হচ্ছে সবচেয়ে ভারী, সবচেয়ে কষ্ট, সবচেয়ে হৃদয় বিদারক। আর সেই জায়গায় এমনও বাবা আছে তার 2 সন্তানের লাশ 2 দিন কাঁধে নিয়ে গিয়েছে। সেই বাবার অবস্থাটা কি? না, আর বলার ভাষা নেই, কিছু বলতে পারবো না আসলে। আমি তোর স্ত্রীর ইয়েটা দেখে খুব খারাপ লাগলো, তাই আজকে ক্যামেরার সামনে আসলাম এত রাতে। এখন প্রায় 12টা বেজে গিয়েছে।